হ্যালো এভরিওয়ান, আমি রোহিত। আজকে আমরা ক্লাস 9-এর এনসিইআরটির সায়েন্সের চ্যাপ্টার 1 আলোচনা করব এবং প্রত্যেকটা লাইন খুব ভালো করে খুঁটিয়ে পড়ব এবং কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করব। চ্যাপ্টার 1, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। As we look at our surroundings, we see a large variety of things with different shapes, sizes and textures. আমাদের চারপাশের দিকে তাকালে আমরা বিভিন্ন শেপ, সাইজ এবং টেক্সচারের একটা লার্জ ভ্যারাইটি লক্ষ্য করতে পারি। এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ মেড আপ অফ মেটেরিয়ালস উইচ সায়েন্টিস্ট হ্যাভ নেমড ম্যাটার। আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস কিছু মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, সায়েন্টিস্ট তাদের নামকরণ করেন ম্যাটার। দ্য এয়ার উই ব্রিথ, দ্য ফুড উই ইট, স্টোনস, ক্লাউড, স্টার্স, প্ল্যানেটস অ্যান্ড অ্যানিমেলস, even a small drop of water, of a particle of sand, everything is matter. আমরা যে বাতাসের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস নিই, যে খাবার খাই, স্টোন, ক্লাউড, স্টার, প্ল্যানেটস, এমনকি জলের একটা স্মল ড্রপ অথবা বালির একটা ছোট পার্টিকেল, প্রত্যেকটা জিনিসই হচ্ছে ম্যাটার। We can also see as we look around that all the things mentioned above occupy space and have mass. আমরা যদি দেখতে পাই যে আমরা যে কথাগুলো জিনিসগুলোর কথা উপরে বললাম, অর্থাৎ প্রত্যেকটা জিনিস, সেটা খাবার দাবার হতে পারে, স্টোন, ক্লাউড, স্টার্স, ওয়াটারের ড্রপ, প্রত্যেকটা জিনিস কিছুটা নির্দিষ্ট জায়গা অকুপাই করে থাকে এবং প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মাস আছে। ইন আদার ওয়ার্ডস, দে হ্যাভ বোথ মাস অ্যান্ড ভলিউম। তাদের নিজস্ব মাসও আছে, আবার ভলিউমও আছে। যদি আমরা একটা পেনের কথা নিই, আমরা পেন, তাহলে পেনের তো একটা নির্দিষ্ট মাস আছে, আবার পেনকে একটা যদি নির্দিষ্ট জায়গাতে রেখে দিই, সেই জায়গার কিছুটা অংশ সেই পেনটা জায়গাটা দখল করে থাকবে, তাহলে তার ভলিউমও আছে। তাহলে আমি কি বলতে পারি, পেনটা একটা ম্যাটার, তাহলে তার নির্দিষ্ট মাসও আছে, আবার নির্দিষ্ট ভলিউমও আছে। সিন্স আর্লি টাইমস হিউম্যান বিইংস হ্যাভ বিন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সারাউন্ডিংস। অনেক সময় আগে থেকেই মানুষ তার চারপাশে থাকা প্রত্যেকটা জিনিস সম্বন্ধে জানার চেষ্টা করেছে। Early Indian philosophers classified matter in the form of 5 basic elements, the Panchatattva: air, earth, fire, sky and water. আগেকার ভারতীয় ফিলোসফাররা ম্যাটারকে 5টা বেসিক এলিমেন্ট অর্থাৎ পঞ্চতত্ত্বের মাধ্যমে ক্লাসিফাই করার চেষ্টা করেছিলেন। কী কী ছিল সেই বেসিক এলিমেন্টগুলো? এয়ার, আর্থ, ফায়ার, স্কাই অ্যান্ড ওয়াটার। অ্যাকর্ডিং টু দেম এভরিথিং লিভিং অর নন লিভিং ওয়াজ মেড আপ অফ দিস 5 এলিমেন্ট। তাদের মতে এই পৃথিবীতে থাকা যে কোনো জিনিস, সেটা লিভিং জিনিসও হতে পারে, সেটা নন লিভিংও হতে পারে, এই 5টা বেসিক এলিমেন্ট দিয়ে তৈরি ছিল। অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার্স হ্যাড অ্যারাইভড অ্যাট আ সিমিলার ক্লাসিফিকেশন অফ ম্যাটার। এই অ্যানসিয়েন্ট যে গ্রিক ফিলোসফাররা ছিলেন, তারাও এই ম্যাটারের ক্লাসিফিকেশন সম্বন্ধে সমান মতই পোষণ করেছিলেন। মডার্ন ডে সায়েন্টিস্ট হ্যাভ ইভলভড 2 টাইপ অফ ক্লাসিফিকেশন অফ ম্যাটার বেসড অন দেয়ার ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল নেচার। কিন্তু মডার্ন ডে সায়েন্টিস্টরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অবজারভেশনের মাধ্যমে ম্যাটারকে ক্লাসিফাই করার জন্য দুটো জিনিসের উপর বেস করেছেন। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস ম্যাটারে, আর একটা হচ্ছে কেমিক্যাল নেচার অফ ম্যাটার। ইন দিস চ্যাপ্টার উই শ্যাল লার্ন অ্যাবাউট ম্যাটার বেসড অন ইটস ফিজিক্যাল প্রপার্টিস। আমরা এই চ্যাপ্টারের মধ্যে ম্যাটারের ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব। কেমিক্যাল অ্যাসপেক্টগুলো পরবর্তী চ্যাপ্টারের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ফিজিক্যাল নেচার অফ ম্যাটার। ম্যাটার ইজ মেড অফ পার্টিকেলস। ম্যাটার কি হয় না, পার্টিকেল দিয়ে তৈরি হয়। ফর আ লং টাইম 2 স্কুলস অফ থট প্রিভেলড রিগার্ডিং দ্য নেচার অফ ম্যাটার। অনেক সময় ধরে ম্যাটারের নেচার সম্বন্ধে 2 ধরনের মত চালু ছিল। ওয়ান স্কুল বিলিভড ম্যাটার টু বি কন্টিনিউয়াস লাইক আ ব্লক অফ উড। একটা দল মনে করতেন, বা একটা মতানুসারে ম্যাটার কি ছিল, গাছের গুড়ি যেমন কন্টিনিউয়াস ব্লক, সেরকম ব্লক। আবার অন্য দল মনে করতেন যে ম্যাটার ছিল বালির যেমন ছোট ছোট পার্টিকেল আছে স্যান্ডে, সেরকম ম্যাটারেরও ছোট ছোট পার্টিকেল দিয়ে ম্যাটার তৈরি। Let us perform an activity to decide about the nature of matter. Is it continuous or particulate? তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে এই পার্টিকুলেট হিসাবে ম্যাটারটা আছে, না একটা ওই কাঠের গুড়ির লম্বা কন্টিনিউয়াস হিসাবে ম্যাটারটা আছে। তার জন্য আমরা একটা অ্যাক্টিভিটি পারফর্ম করব। অ্যাক্টিভিটি 1.1, টেক আ
100 ml বিকার। প্রথমে কি করলাম, একটা 100 ml বা 100 ml আমরা বিকার নিলাম এবং বিকারের মধ্যে জল দিলাম। জল দেওয়ার পরবর্তীকালে বিকারের মধ্যে আমরা 1 চামচ চিনি বা নুন অ্যাড করলাম। কি দেখতে পেলাম, প্রথম দিকে দেখতে পেলাম সল্ট বা ওই চিনি যেটা দিয়েছি সুগারটা, সেটা কি হচ্ছে না নিচে থিতিয়ে পড়েছে, কিন্তু আমরা যখন সেটাকে গ্লাস রডের মাধ্যমে একটুখানি স্টার করে দিলাম, দেখতে পেলাম যে সল্টটা ওয়াটারের সাথে খুব ভালো করে ডিজলভ হয়ে গেছে। এটা কেন হলো? ইন order to answer this question we need to use the idea of matter is made up of particle। অর্থাৎ যে সল্টটা আমরা মিশিয়েছিলাম সেটা প্রচুর পার্টিকেল দিয়ে তৈরি। সেই পার্টিকেলগুলো জলের যে পার্টিকেল তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে কি তৈরি করলো না একে অপরের সাথে খুব ভালো করে মিশে গেল। When we dissolve salt in water, the particles of salt get into the spaces between the particle of water। আমরা দেখতে পেলাম এই বিকারের মধ্যে এই যে জলের যে পার্টিকেলগুলো ছিল, এই যে নীল নীল যেগুলো দেখতে পাচ্ছি এগুলো জলের পার্টিকেল, আর অরেঞ্জগুলো হচ্ছে সল্টের পার্টিকেল। তাহলে জলের পার্টিকেলগুলোর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর স্পেস ছিল। এই স্পেসগুলোর মধ্যে কি করলো, সল্টের পার্টিকেলগুলো অ্যাডজাস্ট করলো, তার ফলে তারা একে অপরের সাথে খুব ভালোভাবে ডিজলভ করে গেল। হাউ স্মল আর দিস পার্টিকেল অফ ম্যাটার? আমরা আগের অ্যাক্টিভিটি থেকে তো বুঝতে পারলাম যে ম্যাটার পার্টিকুলেট হয়, অর্থাৎ ছোট ছোট পার্টিকেল দিয়ে ম্যাটার তৈরি হয়। কিন্তু আমাদেরকে এটাও জানতে হবে সেই ম্যাটার যে পার্টিকেল দিয়ে তৈরি হয় সেই পার্টিকেলগুলো কতটা ছোট হতে পারে। তার আগে আমরা দেখে নিই কিছু জিনিস। এসআই ইউনিট অফ মাস ইজ কিলোগ্রাম। আমরা জানি কিলোগ্রামের এই মাসের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম। দ্য এসআই ইউনিট অফ ভলিউম ইজ কিউবিক মিটার। দ্য কমন ইউনিট, আমরা সাধারণভাবে ভলিউম মাপার জন্য কি ব্যবহার করি, কোন ইউনিটটা ব্যবহার করি, লিটার। তাহলে 1 লিটার ইকুয়ালস টু 1 লিটার ইকুয়ালস টু আমরা বলতে পারি 1 ডেসিমিটার কিউব। আবার 1 লিটার মানে আমরা এটা জানি 1000 ml, আর 1 ml ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যেখানে ছিলাম যে ম্যাটারের মধ্যে আমরা এইটুকু জিনিস জানতে পেরেছি যে ম্যাটার পার্টিকুলেট হয়, পার্টিকেল দিয়ে তৈরি হয়। তাহলে কতটা ছোট সেই পার্টিকেলগুলো যেতে পারে আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝতে পারি। Take 2-3 crystals of potassium permanganate and dissolve them in 100 ml of water। আমরা 100 ml জল নিলাম এবং 100 ml জলের মধ্যে 2 থেকে 3টে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল অ্যাড করলাম। সেকেন্ড বিকারের দিকে যদি লক্ষ্য করি, দেখেছি যখনই 100 ml ওয়াটারের মধ্যে 2-3 ক্রিস্টাল অ্যাড করছি স্পুনের মাধ্যমে, ওয়াটারের যে কালার ছিল বা কালারটা এবার ওই সলিউশনে চেঞ্জ হয়ে গেল। এবার কি করলাম, ওই সেকেন্ড বিকার থেকে 10 ml সলিউশন টেস্ট টিউবে তুলে রাখলাম এবং 3 নম্বর বিকারের মধ্যে 90 ml জল দিলাম, ক্লিয়ার ওয়াটার। এবং ওই 10 ml যে সলিউশন তুলে রেখেছিলাম সেকেন্ড বিকার থেকে, সেটা থার্ড বিকারের মধ্যে আমরা ট্রান্সফার করলাম। দেখতে পেলাম তখনও কালার দেখাচ্ছে কিন্তু কালার সামান্য কমে গেছে। 3 নম্বর বিকার থেকে আবার 10 ml সলিউশন আমরা টেস্ট টিউবের মধ্যে তুললাম এবং 4 নম্বর বিকারের মধ্যে 90% বা 90 ml ক্লিয়ার ওয়াটার দিলাম। আবার দেখতে পেলাম কালার এসেছে কিন্তু কালার কিছুটা কমে গেছে। এরকম করে 5 নম্বর বারও আমরা বিকারের মধ্যে 90 ml জল, 90 ml ওয়াটার এবং 10 ml আগেকার সলিউশনটা অ্যাড করলাম, তখনও দেখতে পেলাম কালার এসেছে এবং সেটা কিছুটা ফেড হয়ে গেছে। এস্টিমেটিং হাউ স্মল আর দ্য পার্টিকেলস অফ দ্য ম্যাটার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ক্রিস্টালটা দিয়েছিলাম সেগুলোর মধ্যে যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো কতটা ছোট হতে পারে। বারবার ডাইলিউশনের মাধ্যমে আমরা যে এতবার ডাইলিউশন করলাম, কালার হতটা কিছুটা হয়তো লাইট হয়ে গিয়েছে কিন্তু কোনোভাবেই ইনভিজিবল হয়ে যায়নি, এটা স্টিল ভিজিবল। অর্থাৎ প্রত্যেকটা বার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে থাকা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে পার্টিকেলগুলো আছে প্রত্যেকবার ছোট ছোট স্মল পার্টিকেলে নিজেদের ভেঙে 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 শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ লাস্ট 5 নম্বর বিকার পর্যন্ত সেখানেও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু পার্টিকেল প্রেজেন্ট আছে, যার ফলে আমরা কালারটা দেখতে পাচ্ছি। This experiment shows that just a few crystals of potassium permanganate can color a large volume of water. So we can conclude that there must be millions of tiny particles in just one crystal of potassium permanganate। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি না, ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওই যে ছোট ক্রিস্টালটা দেখেছিলাম 1 থেকে 2টো, তার মধ্যে মিলিয়নস অফ টিনি পার্টিকেলস আছে।
হুইচ কিপ অন ডিভাইডিং দেমসেলফ ইন্টু স্মলার অ্যান্ড স্মলার পার্টিকেলস, যেগুলো নিজেদেরকে ছোট থেকে আরও ছোট পার্টিকেলের মধ্যে ডিভাইড করে। The same activity can be done using 2 ml of Dettol instead of potassium permanganate. The smell can be detected even on repeating dilution. তাহলে আমরা একই রকমভাবে মোটামুটি 100 ml জল নিলাম, সেখানে 10 ml ডেটল অ্যাড করলাম। তাহলে এটা প্রথম বিকারে। নেক্সট বিকারে কি করলাম, সেই ডেটল ওয়াটার বা ডেটল জলের সলিউশন থেকে 10 ml অ্যাড করলাম আর 90 ml ক্লিয়ার জল অ্যাড করলাম। এইভাবে দেখতে দেখতে 5 নম্বর ডাইলিউশনেও গিয়ে আমরা দেখতে পেলাম যে সেখানেও আমরা ডেটলের কিছুটা গন্ধ পাচ্ছি, অর্থাৎ ডেটলের মধ্যে যে পার্টিকেলগুলো আছে সেগুলো প্রচণ্ডভাবে নিজেদের ছোটোভাবে নিজেকে ডিভাইড করেছে এবং শেষ বিকার পর্যন্ত সেখানে ডেটলের কিছু পার্টিকেল প্রেজেন্ট ছিল, যার ফলে আমরা সেখান থেকেও ডেটলের গন্ধ পেয়েছি। The particles of matter are very small. They are small beyond our imagination. একটা ম্যাটারের যে পার্টিকেলগুলো থাকে সেগুলো খুবই ছোট, এতটাই ছোট যে আমরা তাদের ইমাজিনও করতে পারবো না। ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেল অফ ম্যাটার। পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম। ম্যাটারের মধ্যে, ম্যাটার অর্থাৎ যে পার্টিকেলগুলো দিয়ে তৈরি হয় তাদের একে অপরের মধ্যে কি থাকে না স্পেস থাকে। আমরা যখন দেখতে পেয়েছিলাম এইখানে এই অ্যাক্টিভিটির মাধ্যমে যখন আমরা দেখেছিলাম যে এই যে জলের যে পার্টিকেলগুলো আছে তাদের মাঝখানে কি থাকে না অনেকগুলো স্পেস থাকে। এই স্পেসের মধ্যেই সল্টের যে পার্টিকেলগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখে কি বুঝতে পারছি যে ম্যাটারের মধ্যে যে পার্টিকেলগুলো থাকে সেই পার্টিকেলগুলোর মধ্যে নির্দিষ্ট স্পেস থাকে। In activity 1.1 and 1.2, we see that particles of sugar, salt, Dettol or potassium permanganate got evenly distributed in water. সবাই জলের সাথে বা সবার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। সিমিলারলি, when we make tea, coffee, lemonade, particles of one type of matter get into the spaces between the particles of other. আমরা যখন চা করি অথবা লেমনেড ওয়াটার করি, যাকে আমরা নিম্বু পানি বলছি, জলের মধ্যে আমরা যখন সুগারগুলি, জলের পার্টিকেলগুলো যেগুলো থাকে, সুগারের যে পার্টিকেলগুলো থাকে তাদের মধ্যে যে গ্যাপগুলো থাকে একে অপরের সাথে সেই গ্যাপে তারা অ্যাডজাস্ট করে এবং খুব সুন্দরভাবে একে অপরের সাথে সলিউবেল হয়ে যায়। আমরা এই পার্টিকেলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং। পার্টিকেলস অফ ম্যাটার অর্থাৎ ম্যাটারের মধ্যে যে পার্টিকেলগুলো থাকে সেগুলো কন্টিনিউয়াস মুভ করে। মুভ কী করে না আমরা যদি কোনো কিছু রেখে দিই কোনো একটা জায়গায়, যেভাবে আমরা যদি পারফিউম ইউজ করি, পারফিউম কি, পারফিউম একটা ম্যাটার, তাহলে সঙ্গে সঙ্গে কেউ যদি ইউজ করে আমরা সেখান থেকে স্মেল পাই না। কেন পাই? কারণ সেই যে পারফিউমের মধ্যে যে পার্টিকেলগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি এয়ারের মাধ্যমে মুভ করে আমাদের নাক পর্যন্ত আসছে। ঠিক একইভাবে যদি আমরা কি করি, একটা ধূপকাঠিকে ঘরের এক কোণে রেখে দিই না জ্বালিয়ে, আর যদি ধূপকাঠিকে ঘরের এক কোণে রাখি জ্বালিয়ে, তাহলে কোনটা থেকে আমরা গন্ধ পাবো না যেটা জ্বালিয়েছি সেটা থেকে গন্ধ পাবো। কেন? কারণ আমরা জানি এই যে পার্টিকেলগুলো যদি মুভ করে তাদের মধ্যে মুভ করার জন্য কাইনেটিক এনার্জির দরকার হয়। তাহলে প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে নির্দিষ্ট কাইনেটিক এনার্জি আছে, কিন্তু আমরা যখন বাইরে থেকে হিট প্রোভাইড করব তাহলে ওই কাইনেটিক এনার্জিটা, ওই হিটটা অ্যাবজর্ব করে তার কাইনেটিক এনার্জিটা অনেক গুণ বৃদ্ধি পাবে। তাহলে খুব সহজেই সেটা তাড়াতাড়ি মুভ করতে পারবে। যেহেতু আমরা ধূপকাঠি যেটাতে জ্বালানো আছে সেই আগুন ওখানে হিটটা এনার্জিটা কাইনেটিক এনার্জিকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, তার ফলে সেটা খুব সুন্দর করে আমাদের নাকে আসছে, যেটা নর্মাল ধূপকাঠি যেটা জ্বালানো নেই তার মাধ্যমে আসতে পারছে না। পার্টিকেলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং। ম্যাটারের যে পার্টিকেলগুলো আছে সেগুলো কন্টিনিউয়াস মুভ করছে, দ্যাট ইজ দ্য প্রসেস উই ক্যান কল দ্য কাইনেটিক এনার্জি। কোন প্রসেসের মাধ্যমে তারা মুভ করে? আগেই যেটা বললাম, কাইনেটিক এনার্জির মাধ্যমে মুভ করে। অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস পার্টিকেল মুভস ফাস্টার। যত টেম্পারেচারকে রাইজ করব কাইনেটিক এনার্জি তত বৃদ্ধি পাবে, তত পার্টিকেল তাড়াতাড়ি মুভ করবে। So we can say that with the increase in temperature the kinetic energy of the particles also increases. তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো না, টেম্পারেচার যত ইনক্রিজ করব কাইনেটিক এনার্জি তত বৃদ্ধি পাবে, তত পার্টিকেলসগুলোর মুভও তাড়াতাড়ি করতে পারবে। In the above three activities we observe particles of matter intermix on their own with each other. তাহলে ওই যে ফাঁকা যে স্পেসগুলো থাকছে সেগুলোর সাথে একে অপরের সাথে ইন্টারমিক্স করছে। They do so by getting into the spaces between the particles. This intermixing of particles of different types of matter on called diffusion.
বলছে দিস ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস অফ টু ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার অন দেয়ার ওন। যদি দুটো আলাদা ধরনের ম্যাটার হয় তাদের মধ্যে যে ইন্টারমিক্সিং হয় তখন সেই প্রসেসটাকে বলা হয় ডিফিউশন প্রসেস। উই অলসো অবজার্ভ দ্যাট অন হিটিং ডিফিউশন বিকেম ফাস্টার। আমরা এটাও দেখব যে যখনই হিট বাড়াচ্ছি, হিটটাকে যখন বাড়ানো হচ্ছে ডিফিউশনটাও কী হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হোয়াই ডাজ ইট হ্যাপেন? এটা কেন হয়? ওই যে আগেই বললাম যে কাইনেটিক এনার্জি, হিট দিলে কাইনেটিক এনার্জি বাড়ছে এবং তার ফলে কি হচ্ছে না মুভমেন্টটাও বাড়ছে পার্টিকেলসের মধ্যে, তাহলে ডিফিউশনের প্রসেসটাও তাড়াতাড়ি হচ্ছে। নেক্সট ডে আমরা পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্টস ইচ আদার এখান থেকে কন্টিনিউ করব। থ্যাংক ইউ।